আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা জাস্ট এই যে ছবিগুলো এখানে দেখতেছেন, এখানে কিছু নোটের ডিজাইন আছে, এগুলো একটু ভালো করে দেখেন। এগুলো কোনো অরিজিনাল নোটের ডিজাইন না বা সরকার কর্তৃক জারি করা কোনো নোটের ডিজাইন না। এগুলো হচ্ছে এক বড় ভাই, সম্ভবত উনি ঢাকায় থাকেন, ওনার নিজের তৈরি করা, উনি সম্ভবত একজন স্কেচ আর্টিস্ট, ওনার নিজের তৈরি করা কিছু নোটের ডিজাইন, উনি পার্সোনালি এইগুলা নিজে তৈরি করে থাকে। তা দেখেন যে প্রত্যেকটা নোটের ডিজাইনগুলো কতটা সুন্দর এবং সূক্ষ্মভাবে উনি তৈরি করছে। বাংলাদেশের সচরাচর যে নোটগুলো আমরা ব্যবহার করে থাকি বর্তমানে, তার থেকে অনেক অনেক সুন্দর এই সব ডিজাইনগুলো প্রত্যেকটা। এই যে 1 টাকার একটা ডিজাইন, 1 টাকার ডিজাইনটা কিন্তু এটা একটা পলিমার নোটের ডিজাইন তৈরি করছে উনি। এখানে মাঝখানে একটা উইন্ডো দেওয়া আছে, পলিমার নোটের যেমন এপাশ ওপাশ দেখা যায় ওই রকম। একটা শাপলার ছবি দেওয়া আছে, জাতীয় সংসদ সংবিধান বইয়ের একটা ছবি আছে। এবং এগুলা প্রত্যেকটার ভিতরে উনি যে সুরক্ষা যে ইটা থাকে ওইগুলাও দিয়ে রাখছে। এবং মানে আপনারা জাস্ট ডিজাইনগুলো দেখেন, পরবর্তীতে আমাদের যে সরকারি বা আসুক না কেন, তারা যদি এই ডিজাইনগুলো ফলো করে তাহলে অবশ্যই আমরা সুন্দর কিছু নোট দেখতে পাবো। বাট আমরা কি পাচ্ছি? নির্দিষ্ট মানে সাধারণ কিছু ডিজাইন। এই যে 10 টাকার একটা ডিজাইন তৈরি করছে উনি, এই ডিজাইনটা দেখেন, লাইট পড়ার ফলে এই ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে। আর আমরা সচরাচর যে 10 টাকাগুলো ইউজ করি সেগুলোর থেকে হাজারো গুণে ভালো ডিজাইন। বাইরের দেশের কিছু নোট বা ভালো ভালো কিছু দেশের কিছু পলিমার নোট এত সুন্দর হয় যাদের কাছে আমাদের নোট কিছুই না। বাট আমরা কেন এত সুন্দর কিছু তৈরি করতে পারি না বা সুন্দর কোনো ডিজাইন কেন তৈরি করতে পারি না? অবশ্যই আমাদের দেশের মানুষের যে ট্যালেন্ট নাই বা আমরা যে কিছু করতে পারি না তা না, সমস্যা হচ্ছে মেইন আমাদের দেশে সব কিছুর ভিতরে দুর্নীতি থাকে। হ্যাঁ, সব কিছুর ভিতরেই দুর্নীতি থাকে। এই দেখেন উনি একটা কাজী নজরুল ইসলামের একটা নোটের ডিজাইন তৈরি করছে। এটাও কিন্তু পলিমারের ডিজাইন তৈরি করছে। ওই যে ভিতরে সবুজ লাল, এগুলো লাইটিংয়ের ফলে এর আসল ভিতরে যে সুরক্ষা ওইটা দেখা যায়। এটা একটা পলিমারের ডিজাইন। আর এই ডিজাইনটা জাস্ট দেখেন, অসাধারণ একটা পলিমার ডিজাইন তৈরি করছে। এটা দেখলে কিন্তু মনেই হয় না যেটা বাংলাদেশের ডিজাইন করা কোনো নোট। মনে হচ্ছে না বাইরের বা আমেরিকা বা পাউন্ডস ডলারের কোনো একটা ডিজাইন। হ্যাঁ, অসাধারণ ডিজাইনগুলো না? আমরা কেন এই সব ডিজাইনগুলো আশা করতে পারি না? 2 টাকার একটা ডিজাইন, এটাও উনি তৈরি করছে। এখানে মুক্তিযুদ্ধের একটা ছবি দেখানো হয়েছে। আশা করলে অবশ্য অনেক ভালো কিছু করা যায়, কিন্তু করবে কে? হ্যাঁ, এরা নিশ্চয়ই কিছুদিন পর আবার নতুন সরকার যেহেতু আসছে, এরা নতুন কিছু নোট বের করবে, তা ওই একদম খ্যাতমার্কা কিছু ডিজাইন তৈরি করবে। হ্যাঁ, এই হলো সমস্যা। আমাদের দেশে অনেক ভালো ভালো লোক আছে, কেন বড় বড় প্রত্যেকটা মানুষের ছবি হবে না? শুধুমাত্র নির্দিষ্ট 2টা দল, তাদের 2টা নেতাদেরই ছবি কিসের জন্য আসবে? এই যে যেমন জিয়াউর রহমানের এই ছবিটা অসাধারণ। এইটা একটা সাইডের একটা পিক দিছে, স্কেচ করছে উনি। দেখেন কতটা পারফেক্ট এবং কতটা অসাধারণ দেখা যায় এই ডিজাইনগুলা। হ্যাঁ, কেন শুধুমাত্র নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট ছবি দেয়া যাবে? এই যে এখানে দেখেন, এইটা বাংলাদেশ ব্যাংক এবং 100 টাকার একটা ডিজাইন তৈরি করছে। 100 টাকার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আসলে বিভিন্ন ভেরিয়েন্ট আসা দরকার। আমাদের প্রত্যেকটা নোটই আমাদের দেশের আমাদের ঐতিহ্যগুলোকে বহন করে, তাই আমাদের অবশ্যই ঐতিহ্যগুলোকে ধরে রাখা উচিত। যেমন আমরা যখন আমাদের পুরনো অতীতের ছবিগুলা, এই যে একটা এটা সম্ভবত কে আমি ঠিক জানি না, জয়নুল আবেদিন হবে। হ্যাঁ, জয়নুল আবেদিন, ওই তো উপরে লেখাই আছে, ওনার নামই দেওয়া আছে। এই নোটটাও খুব সুন্দর। 1 টাকার একটা নোটের ডিজাইন, অসাধারণ ডিজাইনগুলো। আসলে আমাদের যেসব পুরনো ডিজাইনগুলো ওগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর নতুন ডিজাইনগুলোও অতটা সুন্দর না আগের ডিজাইনের তুলনায়। আমরা চাই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইন আসুক, এবং আমাদের প্রত্যেকটা নোটই কিন্তু আমাদের অনেক ইতিহাস, আমাদের পুরনো স্মৃতি, এইগুলা। যেমন 1 টাকার একটা নোট বা 2 টাকার একটা নোট ধরলে কিন্তু আমাদের সেই ছোটোবেলার স্কুলের আমলের কথা মনে পড়ে। ধন্যবাদ সবাইকে।